নম্বরে পশু, তোরা পশু হয়ে জন্ম নিবে, আমরা তোরা খাইতে খামড়াইয়া তারপরে খামো, এটাই মনে রাখিস। মুস্তাফিজ, তাই না? এই ছেলেটা একটা ফ্র্যাঞ্চাইজি খেলবে, তাও ইন্ডিয়া মাটিতে, কলিকাতার হয়ে। সেখানে তোরা গোমদ খাওয়া লোকগুলি তাদেরকে দিলে না। এতে প্রস্তাবিতের কী হয়েছে? কয়েকটা টাকা লোকসান হয়েছে। কিন্তু এখন যে ইন্ডিয়া ভিক্ষা করতে শ্রীলঙ্কা যাবে 2টা পয়েন্টের জন্য, না খেললে পয়েন্ট হারাবে পাকিস্তান। কিন্তু তোরা যাইতে হবে 2 পয়েন্টের জন্য ভিক্ষা করার জন্য। ওইখানে গিয়ে বসে থাকতে হবে যে পাকিস্তান আমাদেরকে দিবে, আমরা এটা খাবো, আমরা এটা গিলবো, আমাদের শরীর স্বাস্থ্য সব ঠিক রাখবো। এটাই হলো ইন্ডিয়া। ইন্ডিয়া 10টা পয়সার জন্য মানুষকে তুচ্ছ মনে করে। আরে তোরা তো গুমত কাজ, তোরা কী করে বুঝবে টাকার কী জিনিস? তোরা টাকা হইলেই যা অনেক কিছু করতে পারস, তা কিন্তু না। তোরা মন মানসিক একবার ছোট, এত ছোট যে তোরা কখনো ভাবতেই পারস না যে মানুষের মূল্যায়ন কীভাবে দিতে হয়। তোদের নাকি ধর্ম ভালো, গোমুত খাওয়া কি ধর্ম ভালো হয়? কখনো আমি এটা বিশ্বাস করি না। যে ধর্মে কখনো গু খাইতে হয়, মুত খাইতে হয়, যেটা আমরা দেখতে তুতু ফারে 100 বার, এটা আশেপাশে নাক ডাক্কা এদিক ওদিক ঘোরাফেরা করি, সেটা তোরা খাস। তোদের ধর্মটা কি হলো? আর তোদের তো ধর্মের কোনো বাপের অভাব নাই। এতগুলি বাপটা, হ্যাঁ, তোরা কে সৃষ্টি করছে এটা তোর বোঝার দরকার না? একটা মানুষ ভালো কিছুদিন কাজ করলো, তোর পক্ষে কথা কইলো, এটাই তোর একটা দেবতা হয়ে যায়। এটাই তোর ধর্ম? এই ধর্ম আমরা নাই। আমরা ধর্ম একজনই, যিনি সৃষ্টি করেছেন, তিনি আবার আমাদেরকে মৃত্যু দেওয়াবে এবং তার কাছে আবার নেবে। ওইটার সঠিক সমাধান ওইখান থেকে আসবে, তোদের কাছ থেকে আসবে না। আল্লাহ বলেছে যে তোমাকে জন্ম দিয়েছি, আবার মৃত্যু দিব, এই দুইটাই বাস্তব। তোরা তো এটা বুঝোসই না। জন্মালে যে মৃত্যু হবে সেটা তোরা জানাইছি না ভালো করে। তোরা ভাবস এই জন্মে এই কুকুর হয়ে জন্ম নিলাম, পরক্রমে কুত্তা হয়ে জন্ম, মানে বিভিন্ন ধরনের পশু হয়ে তোরা জন্ম নিবি। তোরা গরু হয়ে জন্ম নিবি, তারপর তোরা খাইতে কামড়াইয়া আমরা খামো। যখন আমরা গরু খাই, তোর মনে হয় তোরা এটা আবার জন্ম নিয়ে এসো, তারা মতন পশুর, তারা হলো 1 নম্বরে পশু। কথাটা মনে রাখিস। বাংলাদেশে কিচ্ছু হবে না। বাংলাদেশ একটা টুর্নামেন্ট আয়োজন করতেছে, অদম্য বাংলাদেশ। সেটা কি বাংলাদেশ অদম্য? এটা ইন্ডিয়াকে বোঝানো হয়েছে এবং এটা আইসিসিকে বোঝানো হয়েছে। তারা অদম্য। তারা যে লোকগুলি বসা আছে, তারা সবাই অদম্য। তারা এইগুলি ভালো করে বুঝেই না, মানুষের মন বুঝে না, এটাকে বোঝা হয়েছে। পাকিস্তান যাবে না তাদের বিপক্ষে খেলার জন্য। তোরা যে এগুলি খরচ, এটা কিন্তু পাকিস্তান বুঝে। পাকিস্তানটা আমরা খারাপ ভাবতাম, তারাই আসলে আমাদের প্রকৃত বন্ধু। আবার পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে দূর করাইছে একমাত্র তোরাই। তোরা হলো 1 নম্বর জানোয়ার, শুয়োর, কুত্তা, গরু, তারপর তোরা খাবো, মনে রাখিস।